খুব জোর খিদে পেলে আর হাতে সময় কম থাকলে 5 মিনিটের মধ্যে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে 1 চামচ আমি নিয়ে নিলাম বাটার। বড় চামচের 1 চামচ বাটার নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গ্রেট করা রসুন। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো ধনেপাতা। এবার অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর বেশ কয়েকটা আমি পাউরুটি নিয়েছি, স্লাইস পাউরুটিগুলো এখানে আমি 5 পিস নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা কম বা বেশি করতে পারেন। কিছুটা করে মিশ্রণ নিতে হবে, পাউরুটির ওপরে ভালো করে ছড়িয়ে নিতে হবে। আর একইভাবে সমস্ত পাউরুটিগুলোর উপরে অল্প করে মিশ্রণ নিয়ে নেব আর খুব ভালো করে ছড়িয়ে নেব। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে অনেক বেশি ভালো হয়। বাড়িতে অবশ্যই একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আপনারা যদি বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে কিন্তু চিলি ফ্লেক্স দেওয়ার দরকার নেই, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আবারও একটা পাউরুটির পিস নিয়েছি, অল্প একটু মিশ্রণ নিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। সমস্ত পাউরুটিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি, তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত পাউরুটিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এখন আমি একটা চিজ কিউব নিয়েছি আর গ্রেটারের সাহায্যে এইভাবে একটু গ্রেট করে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে মজরেলা চিজও দিতে পারেন বা চিজ স্লাইসও দিতে পারেন। এইভাবে একটা চিজ কিউব নিয়ে ভালো করে সমস্তগুলোর উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর চিজ দেওয়ার কারণে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। খুব ভালো করে চিজটা গ্রেট করে দিয়েছিলাম। এবার সামান্য পরিমাণে মিক্স হার্বস নিয়েছি আর মিক্স হার্বসটা ওপরে এইভাবে অল্প করে ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে নুডলসের মশলাও দিতে পারেন। খুব ভালো করে মিক্স হার্বসটাও ছড়ানো হয়ে গেছে, পাউরুটির পিসগুলো রেডি। এবার একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম, ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখেছি। আর এখানে আমি তাওয়ার মধ্যে 3টে পাউরুটির পিস দিয়ে দিলাম। ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট রেখে দিতে হবে, তাহলে নিচটা বেশ লাল হয়ে যাবে আর ওপরের চিজগুলো মেল্ট হয়ে যাবে। বেশ মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। প্রায় 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, চিজগুলো মেল্ট হয়ে গেছে। এবার পাউরুটির পিসগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। বাকি যে পাউরুটির পিসগুলো রেডি করে রেখেছি সেইগুলোকে একইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দেবো আর ঢাকনা বন্ধ করে 3 মিনিটের মতন রেখে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই পাউরুটির রেসিপি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, খেতে ভীষণ ভালো হয়। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।